আল্লাহ আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে হাজির হয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজ থেকে মাত্র 1 কিংবা 2 বছর আগেও এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনাও করে, কারণ পুরাটা বাংলাদেশকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছিল। একটু আগেই আপনাদের সামনে একটা ছবি এখানে আপনারা দেখেছেন। তিনি আমাদের ভাই, প্রিয় ভাই জনাব এটিএম আজহারুল ইসলাম। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে। এই ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরে, জবাব সরকারকে দিতে হবে। আমরা কোনো ধানাই বানাই চাই না। নিষ্কলুষ এই জননেতাকে জনগণের বুকে ফিরিয়ে দিন, জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন। এই নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী কায়ের জুড়ে সাজিয়েছিল যারা, আল্লাহ তাআলা আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন। এরা হাজারো মায়ের মুখ খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, হাজারো সন্তানকে এতিম বানিয়েছে। জায়গায় জায়গায় নাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা এরা তৈরি করেছিল।